আমরা কত উঁচুতে উঠে এসেছি, তোমরা এখানে বোঝা নদীটা একদম শিলাবতী নদী একদম আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। আর আমরা কত উঁচুতে আছি এইবার দেখো, সবচেয়ে হাইয়েস্ট পিক। আর একটা জায়গায় সুন্দর জায়গা দেখাচ্ছি দেখো। ও, এক অদ্ভুত শান্তি লাগছে এরকম একটা জায়গায় এসে, যে পশ্চিমবাংলায় আমাদের এরকমও একটা জায়গা রয়েছে তা আমার জানা ছিল না। এই হচ্ছে আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, এত সুন্দর জায়গায় আমাদের মতো কিছু লোক এইভাবে নোংরা করছে, এরকম প্রকৃতির মানে দৃশ্যটাকে, সিনিক বিউটিটাকে দেখো, ওই যত্রতত্র ময়লা ফেলে রেখেছে। পশ্চিমবঙ্গ সরকারের অবশ্যই উচিত এই জায়গাটাকে ইমিডিয়েট রক্ষণাবেক্ষণের জন্য, না হলে এটা আর বেশি দিন টিকবে না। যে এখানেও ইমিডিয়েট টিকিটিং এর ব্যবস্থা করে আর প্লাস্টিক ফ্রি জোন করে দেওয়া উচিত, নাহলে এরকম দেখো যত্রতত্র ময়লা পড়ে রয়েছে। বন্ধুরা চিন্তা করো, এত সুন্দর এই প্রপার্টিটাকে প্লাস্টিক, বেলুন মানে কিভাবে মিস ইউজ করা হচ্ছে, কোনো রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আর নিবেদন, যদি এই ভিডিওটা দেখছেন যে আধিকারিক এই যে এইখানে এই ডিস্ট্রিক্টের পূর্ব মেদিনীপুরের, তো ইমিডিয়েট এটা রক্ষণের ব্যবস্থা করুন, নাহলে আমাদের এত সুন্দর এই প্রপার্টিটা মানে এই জায়গাটা মানে এই সিনিক বিউটিটা খুব তাড়াতাড়ি কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই চিন্তা করছো যে শীতের এই যে শীত এসে গেছে, অলমোস্ট আমাদের শীত আমাদের একদম দোরগড়ায়। তো এই শীতকালে মানে কলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যেতে চাইছো বা বেড়াতে যেতে চাইছো, তো তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, মিস করবে না। তো এই মুহূর্তে আমি রয়েছি গনগনি, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এটা গনগনি ইকো ট্যুরিজম রিসর্ট। আর এখানে গনগনির নাম শুনতেই তোমরা বুঝতে পেরে গেছো, এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলে এই জায়গাটায়। বাইরের খুব সুন্দর একটা দৃশ্য আছে। এটা হচ্ছে সরকারি রুম, মানে এটা ইকো ট্যুরিজম মানে পশ্চিমবঙ্গ সরকারের। একবার রুম ট্যুরটা দেখে নাও কি এই রুমে আছে আর এর ভাড়া কত। এর ভাড়া হচ্ছে নন এসিতে 3000 আর এসি হচ্ছে 3500। রুমটা টুকটা একবার দেখো, এত বড় সুবিশাল রুম দিয়েছে, মানে তোমরা তিনজনে এখানে অনায়াসে থাকতে পারবে। এর উপরে দেখো খুব সুন্দর, দেখো মানে একদম ন্যাচারাল আলো উপর থেকে আসবে, মানে বিশাল বড় হল ঘর। এখানে একটা বারান্দাও রয়েছে, ওয়ার্ড্রপ আছে, তোমাদের নিজের যাবতীয় নিজেদের জামা কাপড় রাখতে পারবে, আমিও রেখেছি। আর এখানে নিচে দেখো ইলেকট্রিক কেটেলও দেওয়া রয়েছে, মানে সুন্দর। আর এটা সরকারি পুরো। আর আর দেখো এরকম একটা মিররও দেওয়া রয়েছে। আর সবচেয়ে মেন আকর্ষণ আমাদের রুমের জানলার বাইরে জাস্ট এই জায়গাটায় এটা বারান্দা আছে, বারান্দাটাও আমি নিয়ে যাচ্ছি। দেখো, এই দেখো, থেকে বেরোলেই গ্র্যান্ড ক্যানিয়ন, ওই দূরে দেখো নদী দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গেট প্রপার্টিটার। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, খুব সুন্দর গোছানো সাজানো গোছানো প্রপার্টি। তোমাদের জন্য ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে, দেখো রুমে দেওয়া রয়েছে ওয়াইফাই। এই যে ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে। নেটওয়ার্কটা একটু দুর্বল, মানে সেইভাবে কাজ করবে না। তো এখন দুপুরবেলা লাঞ্চ করতে যাব, তোমাদের লাঞ্চে কি কি আছে সেটা দেখাচ্ছি, চলো। এই দিকে হচ্ছে আমাদের দরজা, দরজার বাইরের ভিউটা একবার দেখো। এইরকম সুন্দর বাগান, সামনে কাজু গাছ, মানে অসাধারণ সুন্দর একটা পরিবেশ। আমার রুমটা হচ্ছে কংসাবতী, রুমের নামও কংসাবতী। সুন্দর বিশাল বড় প্রপার্টি, দেখো পুরো কাজু বাদাম গাছের ভর্তি চারিদিকে। রেস্টুরেন্ট, ওই যে রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, তোমরা নিজেদের বাচ্চাদের নিয়েও যদি আসো তো তারাও এখানে টাইম স্পেন্ড করতে পারে। সুন্দর প্রপার্টি, কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে, তোমরা বুঝতে পারছো। তো খুবই ভালো জায়গা। তোমরা শীতের এরকম একটা শীতে, প্রাক শীত আর শীত আসতে চলেছে, প্রাক শীতের আগে মুহূর্তে যে কোথায় যাবে ভাবছো, তো এইখানে অবশ্যই প্ল্যান করতে পারো। আমার এই ভিডিওতে যাবতীয় হোটেলের বুকিং ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আর বিকালবেলায় সাইট সিনটাও নিয়ে যাব কি কি আছে আশেপাশে দেখার জন্য। গনগনি রিসর্টের এটা হচ্ছে কটেজ। এখানে লাইন দিয়ে 3টে কটেজ আছে। আর
ওইদিকে ওয়াচ টাওয়ার আছে আমাদের। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা আমাদের খুব বিশাল বড় রেস্টুরেন্ট এলাকা। বাহ, আমাদের এইখানে আছে খেতে দেবে, এখানে কিচেন, এটাও রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট। আজকে দুপুরবেলায় লাঞ্চ কি আছে দেখাচ্ছি। দুপুরবেলার আজকে লাঞ্চ, এটা থালি, এটা কত, এটা থালি, এটার দাম হচ্ছে 100 টাকা। এর সাথে আমি নিয়েছি হচ্ছে মাছ ভাজা। তো দুপুরবেলা লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পোস্তও দিয়েছে 100 টাকার থালিতে, দেখো একটা পোস্ত, একটা আলুর তরকারি, ডাল, একটা বেগুনি, একটা পেঁয়াজ, লেবু, ওহ 100 টাকা। এর সাথে আমরা মাছ ভাজা নিয়েছি। দেখো অলরেডি ঘড়িতে বাজে বিকাল 4:30, সানসেট হয়েছে, সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, মিষ্টি। আর ওই দিকে আমাদের হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে তোমাদের দেখাবো। ওখান থেকে গ্র্যান্ড ক্যানিয়ন, আমাদের যে বেঙ্গলের মানে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কেমন দেখতে, সেই ওয়াচ টাওয়ারে উঠছি, উঠে তোমাদের দেখাচ্ছি, চলো। তো এখানে টোটাল 4টে কটেজ আছে, 1 কংসাবতী, 2 ডুংলা, আর ওইদিকে হচ্ছে 4টে, হ্যাঁ টোটাল 4টে কটেজ রয়েছে, ডুংলা আর হচ্ছে সুবর্ণরেখা। আর ওই মাথার দিকটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা রয়েছে। আমরা ওয়াচ টাওয়ারে যাবো না, আমরা নামবো এই সামনে গেট থেকে একদম নিচে, নদীর কাছে যাব এখন। তো চলো আমার সাথে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য মানুষ গপ্প দেখতে থাকো। আর এখানে মানে বিকেল নামার সাথে সাথে একদম মন একটা আলাদা একটা পরিবেশ, মানে সবে সবে তো শীত আসছে, তো শীতের একটা হালকা আমেজ বেশ পাওয়া যাচ্ছে এখন থেকেই। মনি রিসর্ট, আর এখানে ভেতরে প্রবেশ মূল্য 3 বছরের ঊর্ধ্বে 5 টাকা। মানে এখানে বিকালবেলায় দেখো সব এসে দলে দলে লোক ঘুরতে আসে, তার জন্য 3 বছর ঊর্ধ্বে 5 টাকা করে ভাড়া নেওয়ার ব্যবস্থা আছে। আর কটেজ বুকিংয়ের জন্য এই হচ্ছে ফোন নাম্বার, তোমরা এই ফোন নাম্বারে বুকিং করে তোমরা কিন্তু রুম বুক করতে পারো। ওই এখানে মানে ভেতরে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করেন 5 টাকা করে বিকালবেলায়, সারাদিনই। ওইটা এখন মানে এটা গরম শীত গ্রীষ্ম সবসময় চলে। আচ্ছা আচ্ছা। আর ক্যানিয়নটা এই দিকটায়, তাই তো? নিচে নামার জায়গা আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাংলার ক্যানিয়ন দেখার জন্য। এই দেখো কত লোক দাঁড়িয়ে আছে এখানে, এই জিনিস দিয়ে নামছে। সূর্য ওইদিকে অস্ত গেছে। উফ, অসাধারণ জায়গা। এই নদীর উপর দিয়ে হাতি পারাপারও হয়। সিঁড়ি আছে বাবা, চড়াই সিঁড়িটা বেশ মজাদার, অনেকটা নিচে নামতে আছে বাংলার ক্যানিয়ন। আর আমাদের হোটেলটা হচ্ছে ওই হচ্ছে হোটেল আমাদের ওখানটায়। আর আমরা এতটা নিচে নামবো, আমরা দেখতে পাচ্ছ ওই একদম ওই নিচে নামবো আস্তে আস্তে করে। আর এটা হচ্ছে এর উপরটা, এই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এই দেখো এটা উঁচু ঢিপি, আর ওই হচ্ছে নদী। কপাল ভালো থাকে এই নদীতে তোমরা হাতিও দেখতে পাবে, হাতি পারাপার হয় এখানে। হোটেল কর্মচারীরা বলছে এখানে হাতি পারাপারও হয় এই নদীর মাধ্যমে। আর এই দেখো সব লোকে সেই উপরে উঠছে ক্যানিয়নটা, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, সেই মাথায় উঠছে দেখো। ওই বাপরে বাপ, স্ট্যামিনা আছে, শুটিং চলছে। হায় হায় হায়, এই দেখো উপরে ড্রোন, ওই যে শুটিং চলছে এখানে। বাবা অ্যাডিশনাল পাওনা, এখানে শুটিং চলছে। কোনো বন্ধুরা দেখতে পেলে ওখানে শুটিংও চলছে। এবার আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়নের সেই উপর দিকটায়। এই দেখো কত লোক রয়েছে, উফ বাবা এটা ঢালু, আর এই পাশটায় নদী। আর এই দেখো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, এখান থেকে পুরোটা বোঝা যাচ্ছে। আর ওই ওখানে শুটিং চলছে, ওই দেখো এরা শুটিং চালাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। কত লোক এসে রয়েছে, বাপ রে বাপ, আরো খাই রয়েছে। ও মাই গড, এই জায়গাটার দৃশ্যটা দেখো একবার, অসাধারণ ভিউ। দেখো ট্রেনও যাচ্ছে, ওই দেখো ওই নদীর ওখান দিয়ে হাওয়াও যাচ্ছে, আর পুরো লোকজন ভিড়। এবার আমরা এইখান থেকে এই চড়াই থেকে নামবো, বুঝতে পারছো কি টাফ। আর এখানে আরো লোক উপরে উঠছে, দেখে খুব সাবধানে নামতে হবে।
তো এই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বিখ্যাত। এটা তো এখন সন্ধেবেলা এসছি, কালকে আবার সকালবেলা আসবো, আর সকালবেলার সিনিক বিউটিটাও তোমাদেরকে দেখাবো। এখন যাচ্ছি আমরা রুমের দিকে, আঁকা বাঁকা পথ। বাংলার মধ্যে এত সুন্দর জায়গাও আছে আমাদের জানা ছিল না। আর আমাদের হোটেলটা দেখো, ওই যে ওই কটেজে আমরা রয়েছি, আর ওটা হচ্ছে আমাদের হোটেলের গেট। এটা হচ্ছে হোটেলের গেট। প্রকৃতির অপূর্ব সুন্দর নিদর্শন এখানে রয়েছে। আস্তে আস্তে সন্ধে নেমে এসছে, সূর্যের আলো পুরো ক্ষীণ। দেখো কি অপূর্ব লাগছে। ওই প্রান্তে হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। আর আস্তে আস্তে সারা দিনের কোলাহল পরিবেশের সাথে সাথে মিলিয়ে যেতে চলেছে। আর কিছুক্ষণ হয়তো আলো বাকি আছে। এখন ঘড়িতে বাজে 5:10। চলো এবার রুমে যাই। The next day. সকালবেলায় আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের ভিউটা দেখো, এখনো কুয়াশা ঢাকা। আমরা ওই দিকে যাব। গতকাল বিকালবেলায় গেছিলাম, তো কিচ্ছু দেখা যায়নি, মানে এত লোক ছিল। এখন সকালবেলায় যদি যাই, পুরো আরামসে এক্সপ্লোর করতে পারবো জায়গাটা তোমাদের জন্য। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:30। গ্র্যান্ড ক্যানিয়ন এক্সপ্লোর করতে যাব। তো শুভ সকাল বন্ধুরা। এই দেখো আমরা সকাল সকাল উঠে গেছি। এখন ঘড়িতে বাজে 7:30। আর আশেপাশের পরিবেশটা দুর্দান্ত। আর এই দেখো মানে এখানে চারিদিকে মানে ফুল গাছ লাগানো, ওয়েদারটা খুব সুন্দর। সৈকত মর্নিং। মর্নিং। চলো আজকে তোমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়নটা ট্যুর করাই। ও তার আগে ওই ওয়াচ টাওয়ারটায় চলো। দেখো আমরা গেছিলাম কালকে দেখেছো? হ্যাঁ, আগে নদীটা দেখাচ্ছি। এটা পিকনিকের জন্য বেস্ট, মানে যদি পিকনিক করতে হয় এরকম জায়গাটায় ভালো হয়। যেটা বলছিলাম, তোমাদের ফ্যামিলিকে নিয়ে এখানে 1 থেকে 2 দিনের জন্য যদি আসো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে বাচ্চাদের জন্য ছোটোখাটো অ্যাক্টিভিটি রয়েছে, দোলনা রয়েছে, আর এখানে পিকনিকের কিন্তু জায়গা রয়েছে। এগুলো সব দেখো, এই যে ঘরগুলো করা, এখানে এই শীতকাল শুরু হয়ে গেছে আস্তে আস্তে করে। পুরো ডিসেম্বরে অলরেডি পুরো বুকিং, মানে এই ঘরগুলোতে সব পিকনিকের এই ছোটো ছোটো রুম দিয়ে দেবে। এখানে তোমরা রান্না করবে, ওখানেই ব্যবস্থা রয়েছে। আর এমনি সময় বিয়ে বাড়িরও ভাড়া দেয় এখানে। বেশ ঠান্ডাটা বেশ আছে। আর আমাদের আরও টিম মেম্বাররা এইখানে আছে। মর্নিং। এটা কি? হ্যাঁ, এটা কি? তুই আসবি না মিটিংয়ে? হ্যাঁ, তো তুই তো আমাদের দরজা কেন পিটিয়েছিলি কালকে? দরজা কেন পিটিয়েছিলি আমাদের ঘরে? এর আগের বারে মিটিংয়ে তুইও তো আমার সাথে গিজার এসি বন্ধ করে দিচ্ছিস, আলো বন্ধ করে দিচ্ছিস। বেশ করেছে। রাম কই? তো চলো। মর্নিং। এ কোথা থেকে, কত দূর থেকে এলে? নিচে গেছিলে? নদী অবধি গেছিলে? আমি উঠেছি। এরা তো দেবাশীরা ঘুম থেকে ওঠে না। ঘুরে আমি টাওয়ারে উঠে সব ঘুরে গেল। আর আমরা নদীর দিকে যাচ্ছি ওদেরকে নিয়ে। চলো। এই হচ্ছে গেট, গনগনি রিসোর্ট। এই হচ্ছে ওয়েবসাইট। আর এখানে বিকালবেলায় মেলাও বসে। এটা ওয়েস্ট বেঙ্গল গনগনি রিসোর্ট গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আর এইদিকে হচ্ছে ক্যানিয়নটা। চা খাওয়াবে? চা খেলাম তো, নিচে যাবে না? চলো চলে ঘুরে এলাম। চলো আবার যাও। না, আমার টাইম ট্রেন আছে। কটায় ট্রেন আছে। এই দেখো সামনে হচ্ছে এটা শিলাবতী নদী, আর এটা হচ্ছে বাংলার সেই গ্র্যান্ড ক্যানিয়ন। আর ও পাশে কিছুটা দূর এগোলে, ওটা এখনও মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ওটা থেকে কিছুটা মানে ধরো 7-8 কিলোমিটার গেলে বিষ্ণুপুর চালু হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে শিলাবতী নদী। এই নদীতে সন্ধেবেলায় তোমাদের মানে হাতি, যদি কপাল ভালো থাকে, হাতিও দেখতে পারবে। তো এখন শীতকাল পড়েছে, একটু হাতিরা জঙ্গলের দিকে থাকে। মানে এটা একদম পুরো মানে হাতির
হাতিদের মানে যে পশ্চিমবাংলায় যে হাতি তোমরা শুধু নর্থ বেঙ্গলে যেতে হবে এরকম ব্যাপার নয়, এখানে তোমরা যদি এই গড়বেতায় আসো, গড়বেতায় কিন্তু প্রচুর হাতি আছে। তো চলো আমরা এবার নিচের দিকে যাই আস্তে আস্তে করে। সৈকত আর দেবাশিস ওই দিকে এগিয়ে চলে গেছে অলমোস্ট, এর দিকে যায়। আর ওরা চন্দনার আসছে, এটা নয় তাহলে তুমি যাবে না নিচে? ও নিচ থেকে সবে ঘুরে এসছে, আমরা এবার নিচের দিকে যাচ্ছি, চলো দেখি। সিঁড়িটা বেশ চড়াই, আর দুধারে ক্যানিয়ন রয়েছে। মানে কোনো এক সময় এই উঁচু ধার দিয়ে নদী বইতো, বুঝতে পারছো? আমরা এরম জায়গাটায় হচ্ছে উঁচুর, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর ওই নিচে এখন নদী চলে গেছে, শিলাবতী নদী। এত উঁচু অবধি নদী বইতো। পশ্চিমবাংলায় এরকম সুন্দর একটা জায়গা আছে আমাদের কলকাতা থেকে, এটা কলকাতা থেকে মাত্র 150 থেকে 170 কিলোমিটার দূর। তো তোমরা এখানে আসতেই পারো, মানে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ডিপেন্ড ট্রাফিক। তো এটা আমাদের পশ্চিমবঙ্গের সম্পত্তি, আমাদের বাংলার সম্পত্তি। তো এটাকে যত্ন করে রাখার দায়িত্ব আমাদের। কিন্তু এখানে পরিস্থিতি খুব একটা ভালো নয়, মানে যত্র নোংরা করে ফেলছে। দেখো কি সুন্দর ভিউ, ওই দেবাশিস ওই উপরে ওখানে চলে গেছে অলরেডি। পুরোটাই দেখো মাটির, এটা মানে আস্তে আস্তে হইছে। আর এদিকে সূর্য উঠে রয়েছে, মানে সুন্দর একটা দৃশ্য। আর এটা বটবৃক্ষ, আর ওই নিচে হচ্ছে নদী। নদীটা এই বরাবরই কোনো এক সময় বইছিল, বইতে বইতে এখন নদীর স্রোত হারিয়ে ওই নিচে চলে গেছে। এখন আমরাই একা রয়েছি। সকালবেলা এসছি তো, এখানে আশেপাশে তো কোনো আর হোটেল নেই, একমাত্র এই সরকারি এই হোটেলটাই রয়েছে, রিসর্টটা রয়েছে লিজে। মানে এত উঁচু জায়গা থেকে কোনো এক সময় রাজা বিক্রমাদিত্যর সময় এই জায়গায় এত উঁচু দিয়ে নদী বইতো। এই যে ছোট ধারা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ক্যানিয়ন। এখনও বৃষ্টির জল এইভাবে ক্যানিয়নটা তৈরি হয় কী করে, এই উপর থেকে জলের ধারা বইতে বইতে ওই নিচের দিকে যাচ্ছে। দেখো এই দেখো, এটা সরু জায়গা রয়েছে, মানে জলের ধারা এইটা দিয়েও জল বয়ে আসে টোটালটা। মানে এই দেখো জলের ধারা এই বইতে বইতে ওই নিচে নদীর দিকে শিলাবতী নদী অবধি পৌঁছে যায়। মানে কোনো এক সময় শিলাবতী নদী ওই উঁচু জায়গা থেকে বইতো, এখন সময়ের ধারে বা ভারে নদী একদম নিচে চলে গেছে। এখানে আবার সাইকেল নিয়ে এসছে কি, বাহ বাহ, দাদা দেখো সাইকেল নিয়ে এসছে, মজা লাগছে। এদিকে আসো, একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আসো। ও সাইকেল নিয়ে উপরে উঠেছে, ও মাই গড, আমি দেখেছি 2খানা সাইকেল, ওই উপরে সাইকেল নিয়ে ওঠে কি করে, ওই নামছে সাইকেল। দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য, এদিকেও রাস্তা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এটাও নদীর একটা স্রোত, দেখো এটাও যদি বোঝা যায়, পৌরাণিক কালের পাহাড়ের গুহার মতো লাগছে ব্যাপারটা একদম। কি সুবিশাল পাহাড়ের মতো টিলার মতো হয়ে রয়েছে, ওই আরো ওইদিকে যাওয়া যাবে মাথার উপরে। মানে তুমি চিন্তা করো, আমি এরম জায়গায়, মানে নদীটা কত উঁচুতে বইছিল, নদীটা ওই মাথার মানে ওই উঁচু দিয়ে কোনো এক সময় এই নদীটা বয়ে চলেছিল। এখন স্রোতের মানে কালের নিয়ম অনুযায়ী নদী একদম সেই নিচে চলে গেছে। দেখো শুধু একটা মায়াবী পুরো দুনিয়া। আরো ওইদিকে যাওয়ার জায়গা রয়েছে, পুরো একটা মায়াবী শহর। মানে বেঙ্গলের বুকে এরকম একটা জায়গা আছে আমার জানা ছিল না। তো এই ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে বানাতে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখন বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো বন্ধুরা,
এটা হচ্ছে গড়বেতায়, গনগনি বলে জায়গাটায়, মানে গড়বেতা ডিস্ট্রিক্টের মধ্যে, গড়বেতার মধ্যে পড়ে পশ্চিম মেদিনীপুরে। তো তোমরা এখানে আসবে কি করে? তো এখানে আসতে গেলে তোমরা কলকাতা থেকে বাই রোডে আসতে পারো, এটা 150 কিলোমিটার দূরত্ব হবে। আর ট্রেনে যদি আসো, ট্রেনে হচ্ছে সাঁতরাগাছি থাকে রূপসী বাংলা আর আরণ্যক। রূপসী বাংলা 6টা কততে ছাড়ে আর আরণ্যক 7টা 45। তো আমার ভিডিও ডেসক্রিপশনে নিচে ট্রেন নাম্বার আর টাইমিং দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে যদি এটা আসতে চাও। তো অসাধারণ একটা সুন্দর জায়গা একটা এক্সপ্লোর করলাম তোমাদের জন্য। মানে এই সামনে শীত আসতে চলেছে, তোমরা পিকনিকের জন্য এখানে আসতে পারো, নিজের ফ্যামিলিকে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য তোমরা এখানে আসতে পারো। মানে একদিনের জন্য খুব ভালো জায়গা। তোমরা যদি সকাল সকাল ওখান থেকে সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়ে 6টা বা এখানে 1.5 ঘন্টার মধ্যে তোমরা এখানে পৌঁছে যাবে। পাশেই স্টেশন, 1 থেকে 1.5 কিলোমিটার, ওখান থেকে টোটো অটো করে এখানে তোমরা চলে আসতে পারো। বন্ধুরা, এত সুন্দর জায়গায় আমাদের মতো কিছু লোক এইভাবে নোংরা করছে, এরকম প্রকৃতির মানে দৃশ্যটাকে, সিনিক বিউটিটাকে দেখো, ওই যত্রতত্র ময়লা ফেলে রেখেছে। পশ্চিমবঙ্গ সরকারের অবশ্যই উচিত এই জায়গাটাকে ইমিডিয়েট রক্ষণাবেক্ষণের জন্য, না হলে এটা আর বেশি দিন টিকবে না। মানে এখানে ওখানে মানে গনগনি ওই রিসর্টে ঢোকার জন্য 5 টাকা করে টিকিট নিচ্ছে, এখানেও ইমিডিয়েট টিকিটিং এর ব্যবস্থা করে আর প্লাস্টিক ফ্রি জোন করে দেওয়া উচিত, নাহলে এরকম দেখো যত্রতত্র ময়লা পড়ে রয়েছে। দেখো মানুষের বোতল বোতল খাওয়ার, এখানে পিকনিকের জন্য আছে, ওই দূরে দেখো। ইস, মানে কোনো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, যে যেরকম ভাবে পেরেছে রং ফেলে। এত সুন্দর জায়গা, বন্ধুরা চিন্তা করো, এত সুন্দর এই প্রপার্টিটাকে প্লাস্টিক বেলুন মানে কিভাবে মিস ইউজ করা হচ্ছে। এখানে মানে বার্থডে কোনো সেলিব্রেশন করেছে সেই বেলুন ঝুলিয়ে রেখেছে, কোনো রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই, এই প্রপার্টিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আর নিবেদন, যদি এই ভিডিওটা দেখছেন যে আধিকারিক এই যে এইখানে এই ডিস্ট্রিক্টের পূর্ব মেদিনীপুরের, তো ইমিডিয়েট এটা রক্ষণের ব্যবস্থা করুন, নাহলে আমাদের এত সুন্দর এই প্রপার্টিটা মানে এই জায়গাটা মানে এই সিনিক বিউটিটা খুব তাড়াতাড়ি কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে। জায়গাটা দেখো বন্ধুরা, এরকম একটা জায়গা, পুরো ক্যানিয়ন, যেটা আমরা ভারতবর্ষের বাইরে গিয়ে দেখি, দুটো বড় বড় টিলার মাঝখান থেকে দাঁড়িয়ে ফটো তোলা, উফ ও অভূতপূর্ব, ফিল দ্য এক্সপিরিয়েন্স। মানে জায়গাটাকে দেখো কি রোমাঞ্চ, গায়ে কাটা দিয়ে রয়েছে। আর দেখো এটা বালির দ্বীপ, এটা আস্তে আস্তে ক্ষয়ছে প্রতিনিয়ত, এই দেখো ক্ষয়ছে। ওই মাথা থেকে উঠেছে, ওটা পূর্ব দিক, আর আমাদের ওই যে হচ্ছে হোটেল মানে রিসর্ট। আমরা কত দূর থেকে এখানে এসছি, এই দেখো, বুঝতে পারছো এত দূরের থেকে এখানে এসছি। এখানে পুরো তাল গাছ, আর ওই পাশ থেকে বয়ে যাচ্ছে শিলাবতী নদী। তো মুঘল সাম্রাজ্যের সময় এইখানে মানে এই উপর দিয়ে নদী বয়ে চলেছিল, দেখো এখনো নদীর মানে যে বই ছিল, মানে একসময় নদী বয়ে গেছিল, তার কিন্তু ছাপ এখনো প্রতিটা দেওয়ালে প্রতিটা জায়গায় কিন্তু দেখা দেখলে বোঝা যাচ্ছে যে এর উপরে দিয়ে নদীর জল বইতো। পাশেই শিলাবতী নদী, ওপারটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, আর এটা মেদিনীপুর। চলো আরেকটা জায়গায় দেখাচ্ছি, নিচে ওই দিকে যাচ্ছি, আরো ভালো জায়গা আছে, কিন্তু খুব সাবধান এখানে আসতে গেলে, জুতো অবশ্যই মাস্ট। দেখো কেন, রাস্তাটা দেখো একবার, দেখতে পাচ্ছ এরকম রাস্তা দিয়ে আসতে হয়, তো জুতো অবশ্যই পরে আসবে, রিস্ক নেবে না। চলো, আমরা কত উঁচুতে উঠে এসেছি, তোমরা এখানে বোঝা, নদীটা একদম শিলাবতী নদী একদম আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে এইটা, আর আমরা কত উঁচুতে আছি। এইবার দেখো সবচেয়ে হাইয়েস্ট পিক, আর একটা জায়গায় সুন্দর জায়গা দেখাচ্ছি, দেখো ও এই দিক থেকে দেখো কি সিনিক বিউটি, এক অদ্ভুত শান্তি লাগছে এরকম একটা জায়গায় এসে, যে পশ্চিমবাংলায় আমাদের এরকমও একটা জায়গা রয়েছে, তা আমার জানা ছিল না। এই হচ্ছে আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। তো
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি অনেক চেষ্টা করছি এরকম নতুন নতুন জায়গা পশ্চিমবাংলা আর আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে, আর পৌঁছে গিয়ে তোমাদের সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। তো অবশ্যই মানুর গপ্পতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। বর্ষা হয়, বর্ষার যে সমস্ত জল, এটা তো ক্যানিয়ন এই সময় এই উচ্চতায় তো কোনো এক সময় নদী বইতো, তো জল যখন স্রোত বয়ে বয়ে এই নিচে আসে বর্ষাকালে, এই জলধারা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই, এই রাস্তা দিয়েই জল শিলাবতী নদী অবধি পৌঁছে যায়। তো চলো এর ভেতরে আমরা যাই, একবার দেখে আসি নদীর ধারা গতিপথটা কোথায় গিয়ে এটা মিশছে। এটাই হচ্ছে সেই নদীর উৎস, মানে সোর্সটা। দেখো বয়ে চলেছে নদী জঙ্গলের ভেদ করে। কি এক্সাইটেড লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এরকম একটা জায়গা যে আমি এক্সপ্লোর করব। দেখো আরো যত এগোচ্ছি রাস্তা সরু হয়ে যাচ্ছে, দেখো পুরো রাস্তা শুরু হয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে গাছ, বাবা চারিদিকে উঁচু জঙ্গল। দেখো কোথায় আসছি, জঙ্গলের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে নদীর স্রোত, পুরো দেখো নদীর জল এই পথেই বয়ে আসে, এসে নদীতে গিয়ে মিশেছে। বাপ রে বাপ, এক গা ছমছম করা পরিবেশ। শুধু জায়গাটাকে ফিল করো, পুরো দেখো নির্জন। আমি আর কিছুটা এগোলেই নদীটা দেখতে পাবো আমরা। প্রায় নদীর কাছে একদম। কুল গাছ, ঠিক আছে, এটা হচ্ছে জঙ্গলের কুল। এই দেখো পুরো ফাঁকা জায়গায় চলে এসছি। চিন্তা করো জায়গাটাকে, এবার একদম নদীর কাছে চলে এসছি। জায়গাটাকে কি সুন্দর এক্সপ্লোর করছি তোমাদের জন্য। দেখো ওটাই হচ্ছে সেই শিলাবতী নদী, বুঝতে পারছো? আমরা সেই মাথা থেকে এসছি, আর দেখো পুরো নীল জল। এই হচ্ছে ক্যানিয়ন। এই এত উপর থেকে একসময় নদী বইতো। আর আমাদের ওই হচ্ছে রিসর্ট, ওটাও দেখো সেই ক্যানিয়নের উপরেই রয়েছে। এখানে দেখো একটা বক্ষ রাক্ষসের হাড় সংরক্ষিত আছে। কোথায় আছে চলো দেখি, ভেতরে গিয়ে জিজ্ঞাসা করি। আর তোমাদের যে ইন্টারেস্টিং জিনিস, বক্ষ রাক্ষসের যে হাড়টা, সেটা তোমাদের দেখাচ্ছি। আমারও জানা ছিল না, আমি ওখানে দেখলাম। এই যে এইটা হচ্ছে বক্ষ রাক্ষসের হাড়। এই যে এটা হাড় নাকি, বুঝেছ? এটা হচ্ছে বক্ষ রাক্ষসের হাড়। বাবা, এটা হাড় না গাছ? হাড়ই বলছে তো। বাবা, জানা ছিল না তো। বক্ষ রাক্ষসের হাড়। তো তোমাদের একটা বক্ষ রাক্ষসের হাড় গুগলে সার্চ করে নাও, বক্ষ রাক্ষস কে ছিল, তো কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করব আর সোজা এখান থেকে বেরিয়ে যাব। এই মুহূর্তে আমরা রয়েছি সর্বমঙ্গলা মন্দির, মাতা মন্দির, যেটা একমাত্র উত্তরমুখী মন্দির গড়বেতায়। এখান থেকে 250 মিটার দূরে হাঁটতে হাঁটতে যাবো। চলো আমার সাথে দেখতে আসো একমাত্র ভারতের উত্তরমুখী মন্দির মাতা সর্বমঙ্গলা। রাজা বিক্রমাদিত্যর আমলে এই মন্দির। আর এই দেখো আমরা সর্বমঙ্গলা মন্দিরের কাছে চলে এসেছি। এই হচ্ছে ফার্স্ট লুক, চলো মন্দিরে ব্লাউ নিয়ে নিয়েছি। আর এই একমাত্র এই গড়বেতায় ভারতবর্ষে উত্তরমুখী মন্দির, এই হচ্ছে মাতা সর্বমঙ্গলা। জয় মা। আমরা ফুলের ডালাও নিয়ে নিয়েছি। এই মন্দির হচ্ছে রাজা বিক্রমাদিত্যের আমলের তৈরি আর একমাত্র উত্তরমুখী মন্দির। জয় মা। তো বন্ধুরা, আমাদের মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। তোমরাও এখানে এসে পুজো দিতে পারো। গনগনি থেকে এটা দূরত্ব 3 কিলোমিটার। তো অবশ্যই এই মন্দিরে এসে মার কাছে
যে মনোকামনা পূর্ণ দেখে যেও। আর মন্দিরের বাইরের কিছু ভিউটা তোমাকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের পুরো পরিসর। এটা গড়বেতায় অবস্থিত। জয় মা, ভালো রেখো সবাইকে, সুস্থ রেখো, জয় মা। এটা মূল মন্দির, রাজা বিক্রমাদিত্যর আমলে এই মন্দির নির্মাণ করা। এই মন্দিরটা মেনলি রাজা বিক্রমাদিত্যর আমলে তৈরি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই যদি গনগনি আসো তো এই মাতা সর্বমঙ্গলা মন্দিরে অবশ্যই মায়ের কাছে নিজের মনোকামনা ডেকে যেও, মা নিশ্চয়ই তোমাদের আশীর্বাদ দেবে। তো চলো এবার আমরা বেরোই ব্যাক টু আমাদের কলকাতা। তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়নের ইতিহাস আর সমগ্র মানে এখানে কিভাবে আসবে, কোথায় থাকবে, তার যাবতীয় ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না মানুর গপ্পকে। অবশ্যই বেল বাটন, যেটা আইকনে দেখবে বেল বাটনটা আছে, ওটা অ্যাক্টিভেট করে রাখবে। ওটাতে তোমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো, বাই।